রাজনীতিতে তৈরি হয়েছে নতুন ইতিহাস। দীর্ঘ রাজনৈতিক নাটকীয়তা, টানটান আলোচনা আর জোটের হিসাব নিকাশ শেষে অবশেষে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা থালাপতি বিজয়। রোববার সকাল 10টায় চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বহুল আলোচিত এই শপথ গ্রহণ অনুষ্ঠান। হাজারো সমর্থকের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম যেন পরিণত হয় উৎসব মুখর পরিবেশে। সমর্থকদের হাতে ছিল টিভিকের পতাকা, পোস্টার আর প্রিয় নেতাকে এক নজর দেখার উচ্ছ্বাস। সেই জমকালো আয়োজনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা হিসেবে দীর্ঘদিন দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া বিজয় মাত্র 2 বছর আগে রাজনীতিতে নাম লেখান। এরপর গঠন করেন নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম বা টিভিকে। অনেকের কাছে বিষয়টি ছিল শুধুই একজন তারকার রাজনৈতিক পরীক্ষা, তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতির মাঠেও নিজের জনপ্রিয়তার প্রমাণ করেন তিনি। গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে 234টি আসনের মধ্যে 108টি আসনে জয় পায় বিজয়ের দল। ফলাফল প্রকাশের পরই স্পষ্ট হয়ে যায় রাজ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই নির্বাচন। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল আরও অন্তত 10 জন বিধায়কের সমর্থন, আর সেখান থেকে শুরু হয় রাজনৈতিক নাটকীয়তা। সরকার গঠনের জন্য টানা 5 দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালান বিজয়। এই সময় তিনি 4 বার রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন, তবে প্রথম দিকে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার নিশ্চয়তা দিতে না পারায় তাকে অপেক্ষা করতে হয়। ডিএমকের এক সময়ের জোটসঙ্গী কংগ্রেস শুরু থেকেই বিজয়কে সমর্থন দেয়। তাদের 5 জন বিধায়কের সমর্থন নিয়ে প্রথম দফায় সরকার গঠনের দাবি জানালেও তখনও প্রয়োজনীয় সংখ্যা পূরণ হয়নি। এরপর একে একে বাম দল সিপিআই ও সিপিআইএম এর সমর্থনের ঘোষণা দেয়। তাতেও জোটের সংখ্যা দাঁড়ায় 116-এ, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 118 থেকে 2 কম। ফলে শুক্রবার সন্ধ্যায় আবারও রাজ্যপালের সঙ্গে বৈঠক করে অনুমোদন পাননি বিজয়। অবশেষে শনিবার রাজনৈতিক সমীকরণে আসে বড় পরিবর্তন। ডিএমকে জোটের আরেক শরিক ভিসিকে বিজয়কে সমর্থনের ঘোষণা দেয়। এরপর আইইউএমএলও 2 বিধায়কের সমর্থন দেওয়ার কথা জানায়। সব মিলেই বিজয়ের জোটের শক্তি দাঁড়ায় 120 জনে। এরপর শনিবার সন্ধ্যায় বিভিন্ন দলের সমর্থনের চিঠি নিয়ে রাজভবনে যান বিজয়। তার সঙ্গে ছিলেন তামিলনাড়ু কংগ্রেস সভাপতি কে সেলভা পেরুন থাগাই এবং সিপিআইএম নেতা পি শানমুগাম। প্রায় 1 ঘন্টার বৈঠকের পর রাজ্যপাল আনুষ্ঠানিকভাবে বিজয়কে সরকার গঠনের অনুমতি দেন এবং তাকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। বিশ্লেষকরা বলছেন এটি শুধু একজন অভিনেতার রাজনৈতিক সাফল্যের গল্প নয়, বরং তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। কারণ প্রায় 60 বছরের মধ্যে এই প্রথম ডিএমকে বা এআইএডিএমকে ছাড়া অন্য কোনো দলের নেতৃত্বে সরকার গঠিত হলো রাজ্যে। পুরো ভারতের নজর তামিলনাড়ুর দিকে। সিনেমার পর্দায় সুপারস্টার হিসেবে সফল হওয়া থালাপতি বিজয় বাস্তবের রাজনীতির মঞ্চে কতটা সফল হন সেটাই এখন দেখার বিষয়।